কর্মই হচ্ছে ধর্ম, অর্থাৎ আপনার কর্মই প্রমাণ করবে যে আপনার ধর্মটা কি, তাই না? আর এই যে আমরা ধর্ম পালন করি, এটা তো হচ্ছে একটা গ্রামার, তাই না? এটা হচ্ছে একটা গ্রামার। এই গ্রামার দিয়ে আমরা আমাদের বিভিন্ন চলাফেরা গতিবিধিকে নিয়ন্ত্রণ করব, সঠিক করব এবং রেকটিফাই করব। এটা হচ্ছে আমাদের নিয়ম হওয়া উচিত। Assalamu alaikum, my dear brothers and sisters. Hope you are doing great by the grace and mercy of Almighty Allah in this hot and summer time. My dear brothers and sisters, today I'm going to share you an important thing on Islamic discussion, and that is we will be able to survive in this universe for 200 years. তার মানে হচ্ছে আমরা কি এই জগতে পৃথিবীতে 2000 বছর কি বাঁচবো? Is it possible to survive for 200 years or 300 years? It's quite impossible because we don't get more than 60, 70 or 80 years. Averagely we get 60 or 65 or maybe 70 years lifetime, my brothers and sisters. So I'm going to focus on the deeds that we do every day in our daily activities. মানে হচ্ছে যে আমরা যে সারাদিনে যে কাজগুলো করি সেগুলোর উপরেই আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে দেখুন, আমরা 200 বছর বাঁচব না, আর যেহেতু 200 বছর বাঁচব না, সেক্ষেত্রে আমাদের এত মানুষের সাথে মানে কনফ্লিক্ট এবং এত গবেষণা এবং এত হিসাব নিকাশ এবং এত মানে ক্রিটিসাইজ অথবা এত ধরুন যে ঝগড়া বিবাদ কি দরকার রয়েছে? আজকে যে লোকটিকে আপনি হয়তো হার্ট করছেন, দ্য পারসন ইউ আর গোয়িং টু হার্ট টুডে, আফটার সাম ডেজ ইউ উইল রিপেন্ট। আপনি কিছুদিন পরে কিন্তু পরিতাপ করবেন, দুঃখ প্রকাশ করবেন। ইয়াস, ডেফিনেটলি দ্য পারসন হু উইল পাস ওয়ে, যে লোকটা মারা যাবে আফটার সাম টাইম or after a few days or after 5 years or 6 years, then definitely you will think that I wish I could treat with the person well, because he was good, or I shouldn't have treated or mistreated like this. মানে আমার এইভাবে ব্যবহার করা তার সাথে উচিত হয়নি, আমার খারাপ হয়েছে, এটা আপনি ফিল করবেন। মানে একটা মানুষ যখন জীবিত আছে তখন আমরা অনেক সমালোচনা করি, অনেক কথাই বলি, ভালো হলেও তো ভালো বলি, খারাপ হলেই খারাপ বলি। বাট সে লোকটা মারা যাওয়ার পরে কিন্তু আমরা অলমোস্ট we are used to say the person is very good as he is not alive in this universe. He is no more in this universe. যেহেতু সেই লোকটা এই পৃথিবীতে নাই, তাই সেক্ষেত্রে আমরা দুঃখ প্রকাশ করে আমরা মানে সমবেদনা জানিয়ে আমরা তাকে বলি যে সে খুব ভালো। So we are not going to hurt anyone anymore, because we are not going to live in this universe for more than 80 years or 100 years or 200 years. মনে রাখতে হবে যে আমরা কেউ যেহেতু এই পৃথিবীতে সারা জীবন বাঁচছি না, আমাদেরকে চলে যেতে হচ্ছে। তাই যে লোকটাকে হয়তো কিছুক্ষণ আগে হার্ট করেছি, তার কিছুক্ষণ পরে হয়তো ফিল করব যে এটা করা উচিত হয়নি, বা সে যদি মারা যায় তৎক্ষণাৎ মুহূর্তে মানে শোনার পরেই মনে হবে যে আমার তার সাথে এরকম ব্যবহার করা আসলে উচিত হয়নি, এবং এটা আমাদের হওয়া উচিত। এটা সবারই ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবারই ক্ষেত্রে এমনটা হওয়া উচিত। আমার ক্ষেত্রে এরকম অনেক ঘটেছে, অনেক, যে লোকটাকে মানে হার্ট করেছি, পরবর্তীতে ফিল করেছি যে না, আমার এমনটা ব্যবহার করা মোটেই উচিত হয়নি। তবে অনেক সময় যেমন হচ্ছে যে যখন হয়তো আরও এজ কম ছিল, তখন হয়তো মানে শরীরে অনেক রক্ত, অনেক শক্তি, অনেক মানে অহমিকা, অনেক কিছু, তখন যা ইচ্ছে তা বলেছি। বাট যখন আস্তে আস্তে বয়স বাড়ে, এজ বাড়ে, তখন কিন্তু আমাদের অনেক জ্ঞান হয়, অনেক কিছু শিখি আমরা, বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে শিখি, বিভিন্ন জায়গা থেকে, সোর্স থেকে আমরা শিখতে পাই যে একটা সময় আমাদের বয়স হবে, আমরা ওই পৃথিবী থেকে চলে যাব, আমাদের সাথেও কেউ দুর্ব্যবহার করতে পারে,
অনেক সময় আমরা দেখি যে মানে টাকার জন্য বা টাকা আর্নিং করতে হবে বা অসৎ উপায় অবলম্বন করে খাদ্যদ্রব্য গুদাম করে রাখতে হবে, কত কি আমরা উলটপালট কাজগুলো করি, যেগুলো চরম অন্যায়। কিন্তু আলটিমেটলি দেখবেন যে এই লোকগুলো, যে লোকগুলো নিজের শরীরকে, নিজের বডিকে মেশিং মনে করেছে যে ইউ আর দ্য মেশিং অফ মেকিং মানি, মানে আপনি হচ্ছেন টাকা তৈরি করার একটা কারখানা। তো এই যে আপনি এত টাকা ইনকাম করবেন টাকার জন্য মানুষের সাথে, তাই আমাদেরকে মনে রাখতে হবে যে সুস্থ থাকার জন্য আমাদের 5 টাইমস সালাদ পড়তে হবে, তারপরে হচ্ছে ভালো কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আপনার নিজেকে পরিশুদ্ধ করবেন নামাজের মাধ্যমে। এবং এখানে আরও কথা আছে, অনেক সময় আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আমরা 5 টাইমস সালাদ পড়ি, বাট আমরা দুনিয়ার বিভিন্ন রকম মানে খারাপ কাজ করি, দুনিয়ার রকম চিট বাটপারি, চুরি চামারি, দুর্নীতি আমরা করি। তো যেটা আমি বলি যে কর্মই হচ্ছে ধর্ম, অর্থাৎ আপনার কর্মই প্রমাণ করবে যে আপনার ধর্মটা কি, তাই না? আর এই যে আমরা ধর্ম পালন করি, এটা তো হচ্ছে একটা গ্রামার, তাই না? এটা হচ্ছে একটা গ্রামার। এই গ্রামার দিয়ে আমরা আমাদের বিভিন্ন চলাফেরা গতিবিধিকে নিয়ন্ত্রণ করব, সঠিক করব এবং রেকটিফাই করব। এটা হচ্ছে আমাদের নিয়ম হওয়া উচিত। আর আমি মাথায় টুপি দিলাম, লম্বা লম্বা দাড়ি ছাড়লাম, অথচ আমি দুনিয়ার যত দুই নম্বরই কাজ কারবার করলাম। অনেক অনেক হাজিদেরকে দেখবেন যে মানে হজের সময় দেখবেন যে ওই যে কুরবানি দেয়, তখন অনেক হাজিদের যে লিডার আছে তারা বলে যে ঠিক আছে আপনি টাকা দিয়ে দেন, আপনার কুরবানি হয়ে যাবে। কিন্তু সে জানে না যে সে যে টাকাটা দিল সে কুরবানি করলো কিনা, জাস্ট বলে দিল যে কুরবানি করে দিয়েছি, হয়ে গেছে। মানে এরকম অনেক আছে, আমি আমার অনেক অভিজ্ঞতা হয়েছে তাদের সাথে কথা বলতে গিয়ে। তো এই যে দেখুন যে এরা আলেম মানুষ, এরা সব কিছু জানে, তারপরেও এরা দুই নম্বরই কাজ করে। যার কারণে আমি বারবার বলি যে আমাদের এই বাংলাদেশে এত ঘরে ঘরে আলেম, এত নুরানি মাদ্রাসা অলিগলিতে, এত জালসা, এত তাবলিগ, এত ইসলামিক রিসার্চ এবং আলোচনা হয়, তারপরেও এখানে দুর্নীতি আর মানে মানে অপকর্মে ভরা। অন্যদিকে ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এইসব জায়গাগুলোতে, এইসব কান্ট্রিগুলোতে একটা লোক যদি মদও খায় তবু সে কাউকে ঠকাবে না, কাউকে চিট করবে না এবং কাউকে মানে বঞ্চিত করবে না। তার মানে তারা নামাজ পড়ে না, ঠিক আছে, বা তারা হয়তো তাদের ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে, তারা তাদের ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে স্মরণ করে। আর ওখানে এত জালসা, এত মুহাদ্দিস, এত রিসার্চার, এত মানে নুরানি মাদ্রাসা, এত কিছু নেই, তবুও তারা সভ্য জাতি, তবুও তাদের কাছে শেখার রয়েছে এবং তারা কাউকে ঠকায় না। প্রিয় বন্ধুগণ, আজকের এই আলোচনা থেকে এতটুকুই বলবো যে যেহেতু আমরা 200 বছর বাঁচছি না, তাহলে এত টাকার পিছনে ছুটে লাভ কি? এত টাকা তো আপনি ভোগ করতেও পারবো না, এ টাকা তো টাকায় থেকে যাবে, আমি ওই পৃথিবীতে ওই পারে চলে যাব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের শুধু টাকা ইনকামের জন্য নিজেকে মেশিন বানানো যাবে না। আমাদেরকে ভাবতে হবে যে আমি মেন্টালি স্যাটিসফাই হয়ে সৃষ্টিকর্তাকে হাজির নাজির জেনে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে ভালো কাজ করার মধ্যে দিয়ে যাতে আত্মতৃপ্তি পাওয়া যায় এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করা যায়, সৃষ্টিকর্তাকে পাওয়া যায় এবং পরকালে ভালো থাকা যায়। প্রিয় বন্ধুগণ, এখানে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় শেয়ার করলাম যে আসলে আমরা এই পৃথিবীতে 200 বছর আমরা বাঁচছি না, তাই আমাদের এত ফাড়াফাড়ি করার দরকার নেই। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।